আজকের পাঠ উপপাদ্য থেকে উপপাদ্য এক। এই উপপাদ্য এক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব শ্রেণীর ক্ষেত্রেই একই উপপাদ্য, সবার জন্য এটা প্রযোজ্য। তো উপপাদ্য কাকে বলে আমরা আগেই জানি যে কোনো প্রতিক্রিয়া চিত্রের মাধ্যমে যুক্তি দ্বারা যদি উপস্থাপন করা যায় তবে তাকে উপপাদ্য বলে। তো আজকের পাঠটি হলো একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণের সমান। তাই সন্নিহিত কোণ কাকে বলে একটু বলে রাখা ভালো, যে দুইটি কোণের যদি একটি শীর্ষবিন্দু থাকে, কোণ দুটি যদি একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীতে অবস্থান করে তবে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তো এটা আমি এখন এই সাধারণ নির্বাচনটা হলো জ্যামিতির বেলায় প্রশ্নটাই সাধারণ নির্বাচন, আর সাধারণ নির্বাচন থেকে যা উৎপন্ন হইবে সেটা হলো বিশেষ নির্বাচন। অর্থ নিজের, আর বচন মানে ভাষা, নিজের ভাষায় লেখাটাই হলো নির্বাচন। এবারে লক্ষ্য করি যে এই সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন উৎপন্ন করতে হলে মনে করে একটু লিখতে হয়। মনে করি, যেহেতু এটা নির্দিষ্ট কোনো সন্নিহিত কোণের পরিমাপ নাই, এই কারণে মনে করি এ বি একটি সরলরেখা মনে করলাম। এ বি একটি সরলরেখা, রেখার একটি বিন্দু ওতে একটি বিন্দুতে রশ্মি ও সি মিলিত হলে কোণ, যে দুটি কোণ সন্নিহিত কোণ উৎপন্ন হয় তা হলো কোণ এ ও সি এবং কোণ বি ও সি, দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে এই যে এদের সমষ্টি দুই সমকোণ এর সমান। লক্ষ্য করি আবার একটু যে আমি সাধারণ নির্বাচন থেকে, প্রশ্নটাই জ্যামিতির ভাষায় সাধারণ নির্বাচন থেকে কীভাবে বিশেষ নির্বাচন উৎপন্ন করছে খেয়াল করি। সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন একটু খেয়াল করি কীভাবে উৎপন্ন করেছি। সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন এইভাবে যদি শিক্ষার্থীরা শেখে, যেহেতু প্রশ্নপত্র সামনে থাকবে, প্রশ্ন দেখে দেখে বুদ্ধি করে এই সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন লেখা যায়। এবারে এই সাধারণত উপপাদ্যর প্রথমত সাধারণ নির্বাচন, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে প্রয়োজন হয় অঙ্কন লিখতে হয়। সেই ক্ষেত্রে আমি একটু অঙ্কন লিখব। যেহেতু একটি সরলরেখা এ বি এর নির্দিষ্ট একটি বিন্দু নিলাম ওতে ও সি রশ্মি মিলিত হয়েছে। এবারে এই এ বি এর ও বিন্দুতে ওডি একটি লম্ব আঁকবো। অঙ্কনের মানে প্রমাণের প্রয়োজনে ওডি লম্ব আঁকলাম। এবারে প্রমাণ লক্ষ্য করি, প্রমাণ কোণ এ ও সি, কোণ এ ও সি, এই যে কোণটা কোণ এ ও সি। আবার লক্ষ্য করি কোণ এ ও সি, এই কোণটা এইটুক, যোগ কোণ বি ও সি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি আমরা প্রমাণ করতে চেষ্টা করতেছি। তা কোণ দুটি লিখলাম চিত্র অনুসারে। এবারে লক্ষ্য করি যে এই যে লম্ব আঁকার পরে এখানে আরেকটি কোণ বৃদ্ধি পেয়েছে। আগে ছিল দুইটি কোণ, এবার হয়েছে তিনটি কোণ ও বিন্দুতে। তাই সেই তিনটি কোণে যদি লিখি যে কোণ এ ও ডি যোগ কোণ সি ও ডি যোগ কোণ সি ও ডি যোগ কোণ বি ও সি, পুরো একটা এসে গেল। একটা বিন্দুতে সাধারণত চারটি সমকোণ থাকে, এক পাশে থাকে দুইটি সমকোণ, অপর পাশে থাকে দুইটি সমকোণ। আর এইটা যেহেতু পুরো একটা,
সেই কোণটার নাম হলো এ ও বি। এই যে এ ও বি এক সরল কোণ। আবার খেয়াল করি যে এ ও বি কোণ এ ও বি এক সরল কোণ, আর আমরা জানি এক সরল কোণ সমান দুই সমকোণের সমান। এভাবে আমরা প্রমাণ করতে পারি। এছাড়াও একটু অন্যভাবে একটু বিকল্পভাবে প্রমাণ করা যায়, যে অন্যভাবে আর একটু দেখি, একটু বিকল্পভাবে, যে এই পর্যন্ত ঠিক আছে, তিনটি কোণ সমান কোণ এ ও বি। এবারে একটু অন্যভাবে একটু লক্ষ্য করি যে কোণ এ ও ডি, এটা আমরা কিন্তু পূর্বেই পেয়েছি যে কোণ এ ও ডি, কোণ এ ও ডি স্পষ্ট দেখা যায় এক সমকোণ। আর এই যে কোণ বিওডি, বিওডি এটাও এক সমকোণ, যেহেতু ওডি লম্ব। তো যেহেতু লম্ব যেখানে আছে, তাদের যে লম্ব যেখানে আছে সেই দুই পাশে দুটি সমান সমকোণের উৎপন্ন হয়, যার কারণে এই কোণ এওডি এক সমকোণ যোগ বিওডি এক সমকোণ সমান দুই সমকোণ প্রমাণিত। ধন্যবাদ। যে যেখানে থাকো ভালো থাকো, এই কামনা শেষ করছি।